এই তোমাকে বন্দি করা হয়েছে বলে তুমি সবকিছু এইভাবে তছনছ করবে? কি ভেবেছো, কি ভেবেছো যে রাতের অন্ধকারে আমাদেরকে ঘিরে খাবে? হ্যাঁ, খেতে এসেছে আমাদেরও। খেতে এসেছে আমাদের। খেতে এসেছে। পরমার উপর কড়া নজর রাখবে। কিছু চালাকি করার চেষ্টা করলেই তুমি জানো কি করতে হবে। আগে খোকস রানী, যাও। এই ঘরেই আছে সব রহস্য। প্রাসাদে সবটা খোঁজা হয়ে গেছে, আর কোথাও কোনো সন্দেহজনক কিছু পাইনি। আমাকে জানতেই হবে বিক্রম দেবী রাজকুমারীর পালানোর পেছনে দায়ী কিনা। কুমার তো বলেছিল বিক্রম দেবের পরবর্তী উত্তরাধিকারী নাকি রূপমতি। তাহলে কি রূপমতি সবটা জানে? যেভাবেই হোক আমার রূপমতিকে চাই। প্রথমেই আমায় চারা গাছটাকে উপড়ে ফেলতে হবে, তাহলেই সব শেষ। আরে ও অমন কাঁদছে কেন? ওকে ওর মায়ের কাছে দাও, দেখবে কান্না থেমে যাবে। ওর মনে হয় খিদে বা ঘুম পেয়েছে। আবার জানো তো, অনেক সময় বাচ্চারা ভয় পেয়ে গেলেও এরকম ভাবে কেঁদে কেঁদে মাকেই খোঁজে। ওকে ওর মায়ের কাছে দাও। আমার তো মা নেই। বাবা বলেছে মা আকাশে তারা হয়ে গেছে। ওর মা মারা গেছে কয়েকদিন আগে। আমরা সবাই মিলে ওকে সামলানোর ভীষণ চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে এমন ভাবে কেঁদে ওঠে না, আমরা কেউ ওকে সামলাতে পারি না। মায়ের অভাব কি কেউ পূরণ করতে পারে বলো? মা নেই? আমারও যে মা না থাকা যন্ত্রণা সেই বোঝে, যার মা আজও বুকের ভেতরটা। তুমি বাচ্চাটাকে এখানে কেন এনেছো? এই এই মায়াবিনীকে দেখে ওর তো কান্নাই থামছে না। হ্যাঁ, ঠিক কথা। ওকে নিয়ে যাও, এই মায়াবিনী ওকে জাদু করে দিতে পারে। ওকে নিয়ে যাও তাড়াতাড়ি, শিগগিরই নিয়ে যাও ওকে। এই মায়াবিনী বশ করছে তোমার ছেলেকে। আমি যাব না, আমি ওর কাছে যাব না। আমি যাব, ওর কাছে যাব। মিটি মিটি তারারা ঘুম নিয়ে আয়, চাঁদ বুড়ে দু চোখে ঘুম দিয়ে যায়। রাত जो
জলের নাগাল পেতে আমার একমাত্র রূপমতিকে চাই। কে ওখানে? আমি। কি ওটা? আবার আমার অনুমতি ছাড়া এই ঘরে উঁকি দিচ্ছিলে কেন? বাঁচার খুব একটা মনে হচ্ছে ইচ্ছে নেই। না না কোকোজানি, আপনিই তো বলেছিলেন আপনার সেবা করতে, তাই তো খাবার নিয়ে এসেছি। কোথায় পালাচ্ছ? সেবা করবে বলে এসেছিলে না? দেখি কেমন পদ সেবা করতে পারো। এইসব খাবার আমি খাই না। করো পদ সেবা। পদ সেবা করো ভালো করে। মনে হচ্ছে ফাঁসি কাটে চলাবার আগে শেষ সময়টুকু, এই প্রাণটুকু আছে, এই বুঝি গেল। তুমি তো বিক্রম দেবের বোন, তুমি তো নিশ্চয়ই জানবে বিক্রম দেব কি করত, কি সিদ্ধান্ত নিত। কোকোজানি, বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না। আসলে তো দাদা আমাকে একদম পছন্দ করতো না। আমি তো আপনার আনুগত্য স্বীকার করেছিলাম, শুধু আমাকে প্রাণে মারবেন না। তাহলে দেখি তোমার কতখানি আনুগত্য। বলো, রাজকন্যা এখান থেকে পালালো কি করে? খোকসদের ধোকা দিয়ে আমার চোখ এড়িয়ে কোন পথে পালালো সে? বলো। কি করে বলবো রে বাবা, রূপমতি কি করে পালিয়েছে আমি থোড়েই জানি। কি হলো? উত্তর দিচ্ছ না কেন? অনেকদিন মানুষের মাংস খায়নি। গলার নলিটাকে দেখে নি। আমি কিচ্ছু জানি না, বিচার করুন, আমি কিচ্ছু জানি না। আপনারা তো রাজ্যের চারপাশ ঘিরে রেখেছিলেন, পালাবে কোথা দিয়ে? তবে তবে আমি যেটুকুনি জানি সেটা হলো দাদার শঙ্ককে একটা সুড়ঙ্গ আছে, গুপ্ত সুড়ঙ্গ। সেটার মধ্যে দিয়ে শব্দ নদী পেরিয়ে রাজ্যের বাইরে চলে যাওয়া যায়। এখন ওটা দিয়ে গেছে কিনা আমি জানি না। আমাকে মারবেন না, ছেড়ে দিন আমাকে। যাও যাও। ওমে, তুমি থামলে কেন? কি সুন্দর গানের গলা তোমার। না না, আমি ভাবছিলাম আপনারা হয়তো ভাববেন আমি কোনো মায়া করছি, কিন্তু বিশ্বাস করুন আমি সত্যি কোনো মায়া জাদু জানি না। আমার তো মা নেই, তাই ওর কষ্টটা আমি বুঝতে পারি। এই গানটা গেয়েই ছোটবেলায় আমার মা আমাকে ঘুম পাড়াতো। শুনেছি আমি কাঁদলে মা এই গানটা গাইতো আর আমি ঘুমিয়ে পড়তাম। মা আর নেই, কিন্তু মায়ের এই গান
থেকে গেছে। ও মনে হয় ঘুমিয়ে পড়েছে, আপনারা ওকে শুয়ে দেওয়ার ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ, ওকে নিয়ে গিয়ে শুয়ে দাও। আমরাও তো গান গেয়ে দিন গুজরান করি, তাই গানের ভাষা আমরা বুঝি। কেউ গান গাইলে তার চোখ আমরা পড়তে পারি। যে মেয়ে এত নরম সুরে এত মায়া ভরা গলায় গান গাইতে পারে, অন্যের কষ্টে যার চোখে জল আসতে পারে, সে আর যাই হোক মায়াবিনী নয়। সে কারোর ক্ষতি করতে পারে না। আমাদেরই তোমাকে চিনতে ভুল হয়েছে। তোমরা কেউ ওর, আমি খুলে দিচ্ছি। কিন্তু অচেনা একজনকে কি বিশ্বাস করাটা আমাদের ঠিক হচ্ছে? আর তাছাড়া তো ও আমাদের মন ভোলানোর জন্য এগুলো করতে পারে। না, আমিও একটা মেয়ে, এতটুকু বুঝি কি মায়া করতে পারে কি মায়া করতে পারে না। তোমরা কেউ আর ওকে বিরক্ত করবে না। যে একটা অচেনা অজানা বাচ্চাকে নিজের মায়ের মতো করে আপন করে নিতে পারে, এত সুন্দর করে গান করে ঘুম পাড়িয়ে দিতে পারে, সে মায়া করতে পারে না। ও মেয়ে, তুমি তো বড়ই ক্লান্ত, তোমার পোশাকও বড় নোংরা হয়েছে। আমাদের কাছে যা পোশাক আছে তুমি বদলে নাও। পোশাক বদলে মুখ হাত পা ধুয়ে বাইরে এসো, কিছু মুখে দাও। খেতে খেতে তোমার সব কথা আমরা শুনবো, কেমন? এই তোমরা সবাই চলো এখন, আর তোমার পোশাক আমরা পাঠিয়ে দিচ্ছি এক্ষুনি। হ্যাঁ, আমাকে যে করেই হোক যত তাড়াতাড়ি সম্ভব রূপনগরে পৌঁছাতেই হবে। কোথায় সেই সুড়ঙ্গ পথ? কোথায়? আমাকে আজই খুঁজে বের করতে হবে। রাজা বিক্রমদেব যদি ভেবে থাকে ওই গুপ্ত পথ দিয়ে রূপমতিকে বের করে দিয়ে সুরক্ষিত রাখবে, তাহলে মস্ত বড় ভুল ভেবেছে। আমি রূপমতিকে খুঁজে বের করবই। আচ্ছা, সুমতি, তোমাকে তো আমি কবেই শেষ করে দিয়েছি। মহারাজা বিক্রমদেব, তাকেও নিকেশ করেছি। এবার আমি তোমার এই ছবিটাকে জ্বালিয়ে শেষ করে দেব। সুমতির ছবিতে আমার মায়া অগ্নি কাজ কেন করলো না? তার মানে কি ছবির পেছনে বা নিচে গুপ্ত কিছু আছে? এটাই কি তবে গুপ্ত সুড়ঙ্গের পথ? সুমতির ছবি দিয়ে ঢাকা ছিল, এটাকে তো মনে হচ্ছে ঘোরাতে হবে। তাহলে আমার মায়া শক্তি
আবার প্রয়োগ করব। ওই তো সুড়ঙ্গের পথ। স্বপ্ন তুমি, শক্তি তুমি, তুমি তো ভালোবাসা, অন্ধকারের আলো হয়ে তুমি তো জাগাও আশা, রূপকথার রাজকন্যা, রূপমতী তুমি অনন্যা, বাহ, তোমাকে তো এই পোশাকে খুব মিষ্টি লাগছে। রূপমতী। এসো বসো, কিছু খেয়ে নাও। সকাল থেকে তো কিচ্ছুটি মুখে দাওনি, কিছু খেয়ে নাও, নইলে বল পাবে কি করে। আচ্ছা এবার বলো তো, এই রাতের অন্ধকারে রূপনগরের মতো ভয়ানক জায়গায় তুমি কেন যেতে চাইছিলে, তাও আবার একা একা? রানী জটিলা তো মানুষ দেখলে রেহাই রাখবে না। তোমার কি প্রাণের ভয় নেই? সত্যিটা তো বলা যাবে না, আমাকে সত্যি গোপন করতেই হবে। বাবা, আসলে বাবার কারণে। আমার বাবা রূপনগরে কাজে গিয়েছিল, তারপর খবর পাই খোক্ষস রানী জটিলা রূপনগর দখল করেছে, তাই ছুটে এসেছি বাবাকে বাঁচানোর জন্য। একটা মেয়ের এত ক্ষমতা, জটিলার রাজ্যে ঢুকে বাবাকে বাঁচাবে? আরে তার আগে তো জটিলার খোকস বাহিনী তোমাকেই শেষ করে ফেলবে। না, আমাকে যেতেই হবে। এত দূর এসেছি আমি অনেক বাধা পার করে, ফিরে যেতে আমি পারবো না। তা বেশ তো মেয়ে, তুমি যখন যাবেই সেখানে, রানী জটিলা তো আমাদেরকে আদেশ দিয়েছে সেখানে যাওয়ার জন্য, তাহলে তুমি আমাদের দলের সাথে চলো, তবু বাঁচার একটা উপায় থাকবে। জটিলা কি আমাদের এমনি এমনি আদর যত্ন করতে ডাকছে ভাবছো? শুনেছি আশেপাশের রাজ্যগুলো থেকে লোকজনদের ডাকছে, কি উদ্দেশ্য জানি না। আমাদের যে কি হাল করবে, না গেলেও উপায় নেই, প্রাণের দায়ে যাওয়া। জটিলা কেন এভাবে লোকজনকে রাজ্যে ডাকছে? সবাইকে কি মানুষ থেকে খোক্ষস বানিয়ে দেবে, নাকি ও আমাকে খুঁজছে, লোকজনের থেকে আমার সন্ধান জানবে বলে সব করছে? কোনোভাবে যদি পালাতে পারতাম তাহলে জটিলার কবলে আমাদের কাউকে পড়তে হতো না। আমার বাচ্চার যদি কোনো ক্ষতি করে দেয়? এত ভয় কেন পাচ্ছ? আমি শুনেছি খোক্ষসরা ভয়ের গন্ধ পায়। তোমরা যত ভয় পাবে তোমাদের মনে ভয় তত চেপে বসবে। মনকে শক্ত করো। এমন অনেক পরিস্থিতি জীবনে আসে, লড়াই করেই তো বাঁচতে হয়। কিন্তু মন থেকে ভয়টা দূর করব কি করে? তুমি তো দেখছি ভীষণ সাহসী। আমিও সাহসী ছিলাম না, তোমাদের মতোই ভীরু ছিলাম, কিন্তু বললাম না, পরিস্থিতি মানুষকে বদলে দেয়। আর তোমাদের তো গানের সুর আছে, শুনেছি গান দিয়ে দুঃখ, কষ্ট, যন্ত্রণা সবকিছু ভুলিয়ে দেওয়া যায়, তাই না? তা অবশ্য তুমি ঠিকই বলেছো মেয়ে, তা তুমিও তো খুব সুন্দর গান গাও। তাহলে আরেকটা গান শোনাও না, রাতটুকু কেটে যাবে। তোমাদের গানটা আমি শুনেছি, খুব সুন্দর। তাহলে তোমাদের গানটাই গাই।
যাচ্ছি, কি আনন্দ, কি আনন্দ। সর্বনাশ, জটিলার লোক এখানে চলে এসেছে। এবার কি হবে? আমাকে যদি দেখে ফেলে?